Dear learners, hope you all are doing great. Welcome back to our online class. So today here your Priyanka Babli Miss is with you. As you know, your Priyanka Babli Miss is quietly now dealing with the EFT and of course going through the model questions based on the stories from EFT book. So তোমরা তো জানোই যে যখনই তোমাদের প্রিয়াঙ্কা বাবলি মিস তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করেন সেটা হয় কোত্থেকে সেটা হয় ইএফটি বইতে যে স্টোরি আছে তার উপর বেস করে যে মডেল কোশ্চেন্সগুলো আছে কোথায় অ্যাডভান্সড লার্নার্সে সেগুলো নিয়ে মিস কি করে ডিসকাস করে তোমাদের সাথে। তো তাহলে তো তোমাদের অবশ্যই এটা ইটস রিয়েলি নিডলেস টু সে দ্যাট ইউ আর রেডি উইথ ইউর বুক অ্যান্ড দ্যাট ইজ অ্যাডভান্সড লার্নার্স। ওকে, তাই না? তোমাদের সাথে যে এই বইটি থাকবে মিস অবশ্যই জানি, যেহেতু তোমরা সেন্স করতে পারছো তোমাদের মিস এখন তোমাদের কি পড়াতে যাচ্ছেন। সো আওয়ার লেসন উইল বি ফ্রম দিস, not lesson, it's model question. Okay, so our model question is from this book. So this is as we have already done with the model question number 1 2. So now it's time for the next one, and that is model question number 3. যদিও আমরা ইএফটি বইতে অনেকগুলো ইউনিটস নিয়ে ডিসকাস করেছি, তো এখন আসলে আমাদের কি করতে হবে, মডেল কোশ্চেনগুলো একের পর এক রিভিশন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো তাই জন্য মিস আজকে মডেল কোশ্চেন নাম্বার 3টাকে চুজ করেছি, যেহেতু বাই দ্য সিকোয়েন্স নাও ইটস টাইম ফর মডেল কোশ্চেন নাম্বার 3। যেহেতু যে আমরা ক্রম অনুসারে আসছি, 1 করলাম 2 করলাম, তাহলে এখন কোনটা করব, 3 করবো মডেল কোশ্চেন। ঠিক আছে, তাহলে তোমরা তো জানোই এই মডেল কোশ্চেনগুলোতে কি থাকে, এক একটা করে স্টোরি বা প্যাসেজ বা কনভারসেশন থাকে, যেগুলো অলরেডি ইএফটিতে তোমরা দেখেছো, পড়েছো এবং যেগুলো সম্পর্কে আলোচনা করেছো বা বুঝেছো। তাহলে এই মডেল কোয়েশ্চেন নাম্বার 3তেও তোমাদের এমন একটি গল্প দিয়ে দেওয়া হয়েছে যেটা অলরেডি তোমাদের ইএফটিতে আছে, এবং সেটা কি জানো, ওই যে আমরা বেশ কিছুদিন ধরে জামিল এবং ফারজানের কথা বলছি না, এদের কাহিনী তো শেষই হচ্ছে না, মানে এদের পরিবার নিয়েই যেন মনে হচ্ছে যে সবগুলো মডেল কোয়েশ্চেন, তাই না? তোমাদেরও হয়তো কিছুটা বোর লাগতে পারে যে মিস বারবার ফারজানা জামিল ফারজানা জামিল, এতবার করে এই দুই ভাই বোনের মধ্যে এমন কি আছে যে শুধু ওদেরকে নিয়েই পুরো বই। আসলে নয়, একটু সামনের দিকে ফারজানা এবং জামিলকে নিয়ে একটু বেশি কথাবার্তা আছে। তো আজকে যে মডেল কোয়েশ্চেনটা পড়বো সেটা হচ্ছে ফারজানা এবং জামিলের বাবাকে নিয়ে। এখন আমরা পড়বো তার বাবা সম্পর্কে, এবং আগের যে পড়াটা ছিল সেখানে আমরা ফারজানা এবং জামিল সম্পর্কে তো জেনেছি, তার মায়ের অকুপেশন সম্পর্কেও জেনেছিলাম, তাই না? রেহেনা পারভিন সম্পর্কেও কিছু কথা ছিল না, কিন্তু আজকে যে মডেল কোয়েশ্চেনটা পড়বো সেখানে বেসিক্যালি তাদের বাবা সম্পর্কে বলা আছে। ঠিক আছে, সবসময় শুধু মাকে নিয়ে পড়লে হবে, বাবাদেরও তো কিছুটা কন্ট্রিবিউশন থাকে আমাদের প্রতি, তাই না? তাই জন্যে দেখো বাবাকেও কিন্তু ইকুয়ালিটি মানে ইকুয়াল প্রায়োরিটিটা দিতে হয়, তাই জন্যে শুধু তাদের মা আর তাদেরকে নিয়ে কথা বললে হবে, তাই জন্য তাদের বাবাকে দিয়েও একটা মডেল কোয়েশ্চেন হয়েছে। তাহলে চলো আমরা সেটা আগে পড়ে নিই। So as you know, for every model question we have to go through the passage or the story or the conversation more than one time, or very carefully. If you go for once, then you go it very carefully, okay, with the full concentration. যদি তুমি মনে করো যে না আমি একবারই প্যাসেজটা পড়বো, প্রশ্নে যে প্যাসেজটা আছে, তাহলে সেটা তোমাকে খুবই মনোযোগ দিয়ে খুব ভালোভাবে সব ইনফরমেশন গেদার করে নিতে হবে। আর আমি তারপরে তোমাদের বলবো যে কমপক্ষে 2বার করে পড়ো একটা প্যাসেজ, হ্যাঁ, সময় নিয়ে পড়ো, তাতে কি হবে, অ্যান্সার করার সময় কিন্তু খুব বেশি তোমাদের টাইম ওয়েস্ট হবে না। তাহলে দেখো আসলে তাহলে চলো আমরা সেটা পড়ে ফেলি, তোমরাও পড়ো মিসের সাথে। ইটস মডেল কোয়েশ্চেন নাম্বার 3, হ্যাঁ, দেখতে পাচ্ছ মডেল কোয়েশ্চেন নাম্বার 3, এবং এটার পেজ নাম্বারটা হচ্ছে 188 নাম্বার পেজ, এবং এটা হচ্ছে মডেল কোয়েশ্চেন নাম্বার 3। সো লেট আস গো থ্রু দ্য টেক্সট ফার্স্ট। আজিজ আহমেদ ইজ ফারজানা অ্যান্ড জামিলস ফাদার। মিস বলেছিলাম না শুধু মাকে নিয়ে বলতে হবে, বাবাকে নিয়েও তো বলতে হবে। বলছে আজিজ আহমেদ হলো ফারজানা এবং জামিলের বাবা। হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাবা কি প্রেস্টিজিয়াস, তাই না? বলছে যে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কি একজন বৈমানিক, অর্থাৎ একজন কি বলতো তাদেরকে কি বলে, যারা এরোপ্লেন চালান তাদেরকে কি ড্রাইভার বলে না, তাদেরকে কি বলে, তাদেরকে বলা হয় পাইলট। হি ফ্লাইজ টু আদার কান্ট্রিজ, তিনি বিভিন্ন দেশে কি করে,
ফ্লাইস মানে কি উড়ে যাওয়া, তাই তো? অর্থাৎ এখানে আসলে তিনি বিমান চালিয়ে যে, আর বিমান তো সাধারণত আমরা ফ্লাই করাকে বুঝাই, যেহেতু এটা অন এয়ার হয়। তো হি ট্রাভেলস টু ইন্ডিয়া, থাইল্যান্ড অ্যান্ড চায়না অফেন। তিনি প্রায়ই কোথায় কোথায় ভ্রমণ করে থাকেন? চায়না, থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে। হি লাভস টু ট্রাভেল, হি ইজ 39 ইয়ার্স ওল্ড। তিনি ট্রাভেল অর্থাৎ ভ্রমণ করতে বা ঘোরাঘুরি করতে, আসলে উনি যে ঘোরাঘুরি করেন সেটা নয়, আসলে ওনার ওনার কাজটাই হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়া, তাই তো, যাত্রীদের নিয়ে যাওয়া। তো তাই জন্য বলছে যে তিনি ট্রাভেল করতে খুব ভালোবাসেন। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। আজিজ আহমেদস প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের পরিবারও তার সাথে থাকেন। হিজ ফাদার আলতাফউদ্দিন ইজ 68 ইয়ার্স ওল্ড। তার বাবার নাম কি? আলতাফউদ্দিন। তার বয়স কত? তার বাবার বয়স কত? আজিজ আহমেদের বাবার বয়স হলো 68, মানে 68 বছর। হি ডাজন্ট ওয়ার্ক নাও, তিনি এখন কাজ করেন না। মানে এখানে আসলে কাজ বলতে উনি যে অকুপেশনে ছিলেন, অর্থাৎ উনি যে পেশায় নিয়োজিত ছিলেন সেই কাজটা এখন আর তিনি করছেন না, অর্থাৎ তিনি অবসরপ্রাপ্ত, অর্থাৎ তিনি অবসর নিয়েছেন। হ্যাঁ, বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, কিন্তু তিনি একজন কি ছিলেন? গভর্নমেন্ট মানে কি? সরকারি গভর্নমেন্ট অফিসার, অর্থাৎ তিনি সরকারি কর্মকর্তা ছিলেন। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার। তাহলে আজিজ আহমেদের মায়ের নাম কি? জাহানারা বেগম। শি ইজ 64, তার বয়স 64 বছর, তাই তো? শি ইজ আ হোম মেকার, তিনি একজন গৃহিণী। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল, তিনি ফারজানা এবং জামিলকে কি করেন? গল্প পড়ে শোনান। দে বোথ প্লে ক্যারাম অ্যান্ড ডুডু উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন। তারা দুজনই, অর্থাৎ ফারজানার দাদা দাদি, অর্থাৎ কার মা বাবা? আজিজ আহমেদের মা বাবা, অর্থাৎ আজিজ আহমেদের বাবা আলতাফউদ্দিন এবং আজিজ আহমেদের মা কে বলো? তার নাম যেন কি পড়েছি আমরা? তোমাদের মনে আছে? জাহানারা বেগম। তাহলে আলতাফউদ্দিন এবং জাহানারা বেগম অর্থাৎ আজিজ আহমেদের মা বাবা কি করেন? তাদের গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি নাতনির সাথে কি করেন? লুডো এবং ক্যারাম খেলেন। ঠিক আছে, আমাদের দাদা দাদিরা আমাদেরকে অনেক সময় দেন না? হ্যাঁ, ঠিক সেরকম ফারজানা এবং জামিলের দাদা দাদিও তাদের সাথে সময় কাটাতে ভালোবাসেন। সো লেট আস গো থ্রু দ্য কোয়েশ্চেন্স। সো হিয়ার ওয়ান থিং ইজ দ্যাট you have already came to you have already learned that how to insert the matchmaking or fill in the gaps, তাই না? তোমরা ক্লাস 3 তে এগুলো করেছো যে কিভাবে ডান পাশের সাথে বাম পাশ মেলাতে হয় এবং fill in the gaps করতে হয়। সো এইগুলো মিস তোমাদের বাড়ির কাজের জন্য রেখে দিচ্ছি। যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো তো মিস সবসময় তোমাদের বাড়ির কাজ হিসেবে দিই। মিস কি কখনো বড় বড় কোনো কিছু তোমাদের বাড়ির কাজে দিই না? মিস তো দিই না, তাই তো? তো মিস খুব সিম্পল জিনিসই দিই। তো মিস এখন যে জিনিসটা তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার। সো ট্রু ফলস ইজ ইন নাম্বার 2, ইটস কোশ্চেন টু দ্য অর্থাৎ অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2। তাহলে আমাদের 2 নাম্বার কোশ্চেনে কি থাকে বলো তো? ট্রু ফলস থাকে, তাই তো? কোশ্চেন নাম্বার 1 এ কি থাকে? ম্যাচ দ্য কলামস থাকে। আবার 1 এর একটা অথবা থাকে, অর থাকে, সেখানে কি থাকে? ফিল ইন দ্য গ্যাপস থাকে। তারপর নাম্বার 2 তে কি থাকে? ট্রু ফলস স্টেটমেন্টস, তাই তো? ট্রু হলে ট্রু লিখো, ফলস হলে ফলস লিখো, আবার ফলস হলে সঠিক উত্তরটিও লিখে দাও। তারপর কি থাকে? কোয়েশ্চেন অ্যান্সার থাকে, তাই তো? তো যেগুলো আমাদের কি করতে হয়? এক লাইনে বা 2 লাইনে উত্তরটা দিতে হয়। সো লেট আস গো থ্রু কোয়েশ্চেন নাম্বার 2. Okay, so please have your particulars like pen and khata with you. Okay, so here you can see Miss has already mentioned the statements on the board. তোমরাও মিসের সাথে সেটা মিলিয়ে নাও এবং তোমরা খাতায় তুলে ফেলো। আজিজ আহমেদ ইজ এ পাইলট। আজিজ আহমেদ কি একজন পাইলট? হ্যাঁ, তাহলে এটা কি হবে? ট্রু। সো নাম্বার বি ইজ আলতাফউদ্দিন ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ম্যান। আলতাফউদ্দিন একজন বেকার মানুষ ছিলেন না। সো আলতাফউদ্দিন কি ছিলেন? আলতাফউদ্দিন ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। সো ইটস আ ফলস স্টেটমেন্ট। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ আলতাফউদ্দিন ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। নাম্বার সি, জাহানারা বেগম ইজ আ হাউসওয়াইফ। জাহানারা বেগম কে? জামিল আহমেদের আজিজ আহমেদের মা, তাই তো? তাহলে তিনি কি? সেখানে আমরা পড়েছি না স্টোরিতে, শি ইজ আ হোম মেকার। ইয়েস, হোম মেকার মানে গৃহিণী এবং হাউসওয়াইফ অর্থ গৃহিণী। তাহলে কি হবে? জাহানারা বেগম ইজ এ হাউসওয়াইফ। ইয়েস, ট্রু। নাম্বার ডি, শি রিডস টেলস টু হার গ্র্যান্ডচিলড্রেন। তিনি তার নাতি নাতনিদেরকে গল্প পড়ে শোনান। এখানে টেলস মানে কি জানো? TALES,
টেল মানে হচ্ছে স্টোরি, অর্থাৎ স্টোরির যা অর্থ টেলেরও তা অর্থ। বোথ স্টোরি অ্যান্ড টেল দিস আর দ্য মিনিং অফ গল্প, মানে বাংলায় যেটাকে আমরা গল্প বলি। তাহলে টেলস মানে কি? টেলস মানে গল্প কাহিনী, অর্থাৎ স্টোরি। তো সো শি reads tales to her grandchildren. Yes, true. আজিজ আহমেদ লিভস অ্যালোন, আজিজ আহমেদ একা একা থাকেন? নো, আজিজ আহমেদ লিভস উইথ হিজ ফ্যামিলি। আজিজ আহমেদ তার পরিবারের সাথে থাকে, অথবা আজিজ আহমেদ লিভস ইন আ ফ্যামিলি, অথবা আজিজ আহমেদ একটি পরিবারে থাকেন, একই কথা। ওকে, সো আজিজ আহমেদ লিভস উইথ হিজ ফ্যামিলি, আজিজ আহমেদ তার পরিবারের সাথে থাকেন। নাম্বার 6, জাহানারা বেগম ইজ 39 ইয়ার্স ওল্ড। জাহানারা বেগমের বয়স কি 39 বছর? না, এটা তো আজিজ আহমেদের বয়স, তাহলে মার ছেলের বয়স কি এক হবে? কখনোই না। আমরা কি পড়েছি? 64 ইয়ার্স, তাই না? আমরা পড়েছি না যে জাহানারা বেগম ইজ 64 ইয়ার্স ওল্ড? ইয়েস, সো ইটস আ ফলস স্টেটমেন্ট। দ্য কারেক্ট অ্যান্সার ইজ জাহানারা বেগম ইজ 64 years old. So we are done with the number 2. Aziz Ahmed is a pilot. Yes, true. Altafuddin was an unemployed man. No, false. Altafuddin was a government officer. Jahanara Begum is a housewife. Yes, true. She reads tales to her grandchildren. Yes, true. Aziz Ahmed lives alone. No, false. Aziz Ahmed lives with his family. Jahanara Begum is 39 years old. No, false. Jahanara Begum is 64 years old. Now can you see there are some more statements in the page number 189? হ্যাঁ, তোমরা 189 পৃষ্ঠাতে 189 পেজে দেখো মোর স্টেটমেন্টস ফর প্র্যাকটিস। তাহলে চলো আমরা এগুলো একটু প্র্যাকটিস করে ফেলি। ওকে, so the learners, you can see there are some more statements for practice. Miss has already written this on the board. So number A is Jamil's father's name is Aziz Ahmed. Jamiler babar naam Aziz Ahmed. Do you think it's a right statement? It's a correct statement? Yes, so it's a true statement. So you have to write just beside the statement true in the bracket. Okay, okay, let me tell you one thing, that if you don't want to use the bracket, if you don't want to specify the answer within the bracket, that's also okay. If you don't if you are not willing to use the bracket, then you can you can leave it or let it be. But if you want to specify the answer within the bracket, that's also very nice. But that doesn't carry, that doesn't mean that it will using the bracket or not using the bracket will carry your number or marks. তো তোমাদের ব্র্যাকেট ইউজ করা এবং ইউজ না করা নিয়ে যে মার্কের কোনো তারতম্য হবে সেটি নয়। ইনফরমেশন ট্রু লিখলে, ইনফরমেশন যদি ট্রু হয় এবং তোমার ইনফরমেশন যদি কারেক্ট হয়, তাহলে তুমি মার্কসটি পাবে। আর যদি তুমি মনে করো যে না, ব্র্যাকেটটা দিলে না দিলে মনে হয় মিস আমাকে একটা মার্ক কমিয়ে দেবে, এমনটা কখনোই নয়, ঠিক আছে মিস। তবে সবসময় ট্রু ফলসটা ব্র্যাকেটের ভেতর রাখতে পছন্দ করি আর কি। মিসের মনে হয় যে এটা আসলে সামহাউ ইট লুকস বিউটিফুল অর ইট গিভস ইউ আ স্পেসিফাইড মিনিং। তো তাই জন্যই মিস আসলে ব্র্যাকেটটা ইউজ করি। তোমাদের যদি ব্র্যাকেটটা দিতে ভালো লাগে তোমরা দেবে, আর যদি দিতে ভালো না লাগে, কেউ যদি সেটা অপছন্দ করো, তাহলে ওকে, লেট ইট বি। ওকে, ইউ জাস্ট মেনশন whether it is true or false. Okay, so now coming to the next one, number B, Jamil likes flying. Jamil কি ফ্লাই করতে পছন্দ করে? না, এটা কে পছন্দ করে? আজিজ আহমেদ। তাহলে মিস্টার আজিজ আহমেদ লাইকস ফ্লাইং। ওকে, সো নাম্বার 3 ইজ আজিজ আহমেদ ট্রাভেলস টু 4 countries. আজিজ আহমেদ 4টি দেশে কি করেছে? ঘুরেছেন, তাই তো? অর্থাৎ চারটি দেশে ফ্লাই করে গিয়েছেন। So we have learned in the text that Aziz Ahmed basically he often travels to 3 countries, তাই না? আমরা পড়েছিলাম যে তিনি সাধারণত বেশিরভাগ সময়ে তিনি প্রায়ই 3টি কান্ট্রিতে ভ্রমণ করে থাকেন। সেগুলো কি কি দেখো, বইতে কিন্তু আছে যে ইন্ডিয়া, থাইল্যান্ড এবং চায়না। সো হাউ মেনি কান্ট্রিজ we have found? We found 3 countries. So Aziz Ahmed travels to 4 countries. Is it right or wrong? It is wrong. So the correct answer is Aziz Ahmed travels to 3 countries. Okay, so we got Aziz Ahmed travels to 3 countries. Now coming to the next one, he works in Biman Bangladesh Airlines. তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করেন। এটা কি সত্যি? ইয়েস, আমরা পড়েছি না হি ওয়ার্কস অ্যাট ইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হ্যাঁ, তাহলে এটা কি হবে? দিস ইজ আ ট্রু স্টেটমেন্ট। Then the next one is he
আলতাফুদ্দিন অ্যান্ড জাহানারা বেগম আর ফ্রেন্ডলি উইথ দেয়ার গ্র্যান্ডচাইল্ড। এটা কি সত্যি যে জাহানারা বেগম এবং আলতাফুদ্দিন তাদের গ্র্যান্ডচাইল্ডের সাথে খুবই ফ্রেন্ডলি, অর্থাৎ তাদের নাতি নাতনিদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেন? হ্যাঁ, তারা তাদেরকে গল্প পড়িয়ে শোনান, আবার তাদের সাথে বিভিন্ন খেলা একসাথে খেলা করেন। তার মানে কি? তার মানে তারা খুবই বন্ধুসুলভ আচরণ করেন, তাই না? So this is true. Now number F, Farzana and Jamil are classmates. Farzana আর জামিল কি classmates? No. Farzana and Jamil are তারা কি ভাই বোন। তাহলে ভাই বোনকে একত্রে কি বলে? Siblings. Farzana and Jamil are siblings. The next one is Ajij Ahmed is 39 years old. Is it true? Is it true? Do you think it is true? Yes, it is true. আমরা পড়েছি না যে আজিজ আহমেদের বয়স কত? আজিজ আহমেদের বয়স 39 years old. তারপরে দেখো, আলতাফুদ্দিন ওয়ার্কস স্টিল নাও। আলতাফুদ্দিন এখনও কাজ করেন, এটা কি সত্য? উনি তো এখন একজন রিটায়ারমেন্ট গভর্নমেন্ট অফিসার, তাই না? তাহলে কি হবে? আলতাফুদ্দিন ডাজেন্ট ওয়ার্ক নাও। আলতাফুদ্দিন এখন আর কাজ করেন না, তিনি এখন রিটায়ার্ড। The last one, Carom and Ludo are two kinds of games. Do you think that? হ্যাঁ, ক্যারাম এবং লুডো দু ধরনের খেলা, তাই তো? এগুলো খেলার এক একটি প্রকরণ। তাহলে এটা কি সত্যি? Yes. So Carom and Ludo are two kinds of games. This statement is true. So I hope you have already done with your more statements for practice also. So now it's time for question answer session. Okay, are you ready? So let's get started for the question answer session. So you can see on the board, Miss has written the questions one by one chronologically. Who is Ajij Ahmed? Ajij Ahmed ke? Amra porechi na Ajij Ahmed ke? Who is Ajij Ahmed? Bolo to. Ajij Ahmed is. Who is Ajij Ahmed? Ajij Ahmed is Farzana and Jamil's father. Okay. So Ajij Ahmed is Farzana and Jamil's father. Ajij Ahmed Farzana এবং জামিলের বাবা. So the second one is where does he work? তিনি কোথায় কাজ করেন বা তিনি কোথায় চাকরি করেন? He works at, আমরা পড়েছি না বলো তো কোথায়? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাহলে he works at বিমান বাংলাদেশ এয়ারলাইন্স. So the second one is also done. He works in বিমান বাংলাদেশ এয়ারলাইন্স. Number C, what does he love? তিনি কি করতে ভালোবাসেন? আমরা পড়েছি না যে হি লাভস ফ্লাইং, তিনি বিভিন্ন দেশে উড়ে যেতে ভালোবাসেন। অথবা কি লিখতে পারি? হি লাভস টু ট্রাভেল অর হি লাভস টু ফ্লাই। ওকে, আমরা যেভাবেই চাই সেভাবে লিখতে পারি, কিন্তু রিমেম্বার দ্যাট ইয়োর অ্যান্সার শুড ক্যারি the correct meaning, or it should be the meaningful one. Okay, and it must be grammatically correct also. তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হি লাভস ফ্লাইং অর হি লাভস টু ফ্লাই অর হি লাভস টু ট্রাভেল। ওকে, so anyone that you would love to go with, তুমি হি লাভস ফ্লাইং ও লিখতে পারো, হি লাভস টু ফ্লাই ও লিখতে পারো, আবার হি লাভস টু ট্রাভেল। এখানে একটা জিনিস মিস বলে রাখি, যখন আমরা টু এর ব্যবহার করি তখন সাধারণত আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি না। তো তাই জন্য এখানে হি লাভস টু এর পর এখানে দেখো ফ্লাইং হয়নি, ফ্লাই হয়েছে। আবার হি লাভস টু ট্রাভেলিং হয়নি। তো তুমি যদি টুটা বাদ দিতে চাও তাহলে তুমি সেক্ষেত্রে লিখতে পারো হি লাভস ট্রাভেলিং, অর্থাৎ টুটা না লিখলে তোমাকে একটি আইএনজি যোগ করতে হবে। ওকে, so number D, what do you know about জাহানারা বেগম? Write in 2 or 3 sentences. যে তুমি জাহানারা বেগম সম্পর্কে কি জানো, তুমি কয়েকটি বাক্যে সেটা লিখো। তা আমরা কি জানি যে জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার, তাই তো? শি ইজ 60, তার বয়স কত বলো তো? শি ইজ 64 years old. আমরা কি এটা পড়েছিলাম? তারপর কি পড়েছিলাম? যে শি ইজ আ হোম মেকার, শি রিডস স্টোরিজ টু ফারজানা এন্ড জামিল, তাই না? বেশ কয়েকটা বাক্য তুমি যা জানো জাহানারা বেগম সম্পর্কে, এমন নয় যে সবগুলো বাক্যই লিখতে হবে, বলেছে 2 থেকে 3 সেন্টেন্সে লিখতে। তাহলে চলো আমরা সেটা লিখে ফেলি। তাহলে দেখো এখানে মিস লিখেছি জাহানারা বেগম ইজ আজিজ আহমেদস মাদার, শি ইজ আ হোম মেকার, শি রিডস স্টোরিজ টু হার গ্র্যান্ড চিলড্রেন। ওকে, okay, now moving on to the next one. What is the relationship between Ajij Ahmed and Jamil? আজিজ আহমেদ এবং জামিলের মধ্যে সম্পর্কটা কি বলো তো? আজিজ আহমেদ কে? জামিলের বাবা না? তাহলে তাদের সম্পর্কটা কি হলো? ফাদার এন্ড সন। ওকে, so the relationship between Ajij Ahmed and Jamil
The relationship between Aziz Ahmed and Jamil is father and son. So we are quite done with the question number 3. Who is Aziz Ahmed? Aziz Ahmed is Farzana and Jamil's father. Where does he work? He works in Biman Bangladesh Airlines. What does he love? He loves flying, or he loves to fly, or he loves to travel. What do you know about Jahanara Begum? Write in 2 or 3 sentences. Jahanara Begum is Aziz Ahmed's mother. She is a homemaker. She reads stories to her grandchildren. What is the relationship between Aziz Ahmed and Jamil? The relationship between Aziz Ahmed and Jamil is father and son. Okay, so here some of the more questions are given to solve, and I would like you to go through the more questions for practice, and please send these answers as a homework. Okay. So here you can see your homework from model question 3, number 1 and once or, and also from number 3 more questions for practice. তার মানে number 1 এ যে matching the columns এবং number 1 এর or এ যে fill in the gaps আছে সেগুলো করবে। along with this তোমরা number 3 তে অর্থাৎ যে question answer session আছে তাতে যে আরো কিছু বাড়তি questions আছে সেগুলো তোমরা solve করবে। ওকে। So আমাদের more statements, more questions for practice যে কোশ্চেনগুলো আছে, these are nothing new. এগুলো কিন্তু অলরেডি আমরা আমাদের ওই মডেল কোশ্চেনে পড়েছি, তাই না? তারপরেও মিস একটু তোমাদের হেল্প করি। হ্যাঁ, আমি তো জানি তোমরা পারবে, তারপরে মিস একটু জাস্ট পড়িয়ে দেবো। Where does আজিজ আহমেদ fly? আজিজ আহমেদ কোথায় ফ্লাই করে যান? কোথায় যান? আজিজ আহমেদ flies to other countries, তাই না? Where does he travel often? তিনি কোথায় প্রায় সময় যান? He often travels to India, Thailand and China. আমরা পড়েছি না যে উনি 3টা দেশে ভ্রমণ করেন প্রায় সময়। What was আলতাফউদ্দিন? আলতাফউদ্দিন was a government officer, তাই না? তিনি একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন, সরকারি কর্মকর্তা, এইভাবেও বলা যায়। সো হোয়াট ডু আলতাফউদ্দিন অ্যান্ড জাহানারা বেগম প্লে উইথ দেয়ার গ্র্যান্ডচিলড্রেন? জাহানারা বেগম এবং আলতাফউদ্দিন তাদের নাতি নাতনিদের সাথে কি কি খেলাধুলা করেন? আমরা দেখেছি না তারা লুডো এবং ক্যারাম খেলেন, তাই তো? তাহলে তুমি লিখবে যে আলতাফউদ্দিন অ্যান্ড জাহানারা বেগম play ludo and carom with their grandchildren. Okay, so I hope you can make it out. You will do it, and we will meet very soon on the next class. Till then, stay well and take care and keep practicing the previous model questions. Okay, tata.